ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তাকে অপহরণ করে আদালতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে মার্কিন বাহিনী আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে, নেতানিয়াহুর ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিলে তিনি সমর্থন দিবেন। তার মতে, তুরস্ক চাইলে এমন উদ্যোগ নিতে পারে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। খাজা মোহাম্মদ আসিফ আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে বলেন, 2024 সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আইসিসির এমন পদক্ষেপের পর রাষ্ট্রগুলোর দায়িত্ব ন্যায় বিচার নিশ্চিত করা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতাকে তিনি নজিরবিহীন ট্র্যাজেডি বলে আখ্যা দেন। সাক্ষাৎকারে পাকিস্তানের এই মন্ত্রী নেতানিয়াহুকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করে বলেন, যারা তাকে সমর্থন দিচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনা উচিত। তার এমন মন্তব্যের পরপরই অনুষ্ঠানটিতে বিরতি দেওয়া হয় এবং উপস্থাপক জানান যে খাজা আসিফ আর আলোচনায় থাকছেন না। এদিকে তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশপথ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন। তার এই বক্তব্য বৈশ্বিক রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, যা মধ্যপ্রাচ্য সংকট ও আন্তর্জাতিক আইনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়েছে।